যতই সালাত যতই সিয়াম পালন করেন ওগুলি দিয়ে আপনি বাঁচতে পারবেন না। বরঞ্চ যতদিন অন্যের হক আপনার কাছে থাকবে ততদিন মহা বিপদে আপনি আছেন। আপনি সালাত করছেন, সিয়াম করছেন, অনেক নেক কামাই করেছেন, কিয়ামতের দিন সব নেক ওই পাওনাদারকে দিয়ে আপনি নিঃস্ব হয়ে জাহান্নামে চলে যেতেন। জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতে যাওয়া শুধু আমলের উপর নির্ভর করে না। শুধু আমল দিয়ে আমি আপনি জাহান্নাম থেকে বাঁচতেও পারবো না, জান্নাতেও যেতে পারবো না। মাঝখানে একটা জিনিস অবশ্যই লাগবে, সেই জিনিসের নাম হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহর দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পাওয়ার কিছু মাধ্যম আছে। সবাই প্রতি আল্লাহ খাস দয়া করেন না। একটা হচ্ছে আম দয়া, আর একটা কি খাস দয়া। আম দয়া হচ্ছে এই পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাইকে আমভাবে দয়া করছেন, এই জন্য সবাই সমান সমান পাচ্ছি। হিন্দুরাও যা খায় আমরাও তা খাই। হিন্দুর বাড়িতে রৌদ্র দেয় আল্লাহ, বৃষ্টি দেয়, আমাদেরকেও দেয়। এটা রহমত, দয়া সমান সমান। খাস দয়া যদি আপনি পেতে চান, সেই দয়া আসল দয়া, সেই দয়া আল্লাহ দিবেন খাস বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য। যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল তারা সফল, তারা চিরস্থায়ী জান্নাতে যাবে। আর এই জন্য ওই সময়টা হচ্ছে সবচেয়ে বড় অনুগ্রহ, দয়া কে করবেন? আল্লাহ। সে দয়ার প্রত্যাশা আমরা, কারণ তখন যদি আল্লাহ দয়া না করেন তাহলে কিন্তু আমরা বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কারণ শুধু আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নাম থেকে বাঁচা যাবে না। এই জন্য আল্লাহর কাছ থেকে খাস দয়া পাওয়ার জন্য আমাদের খাসভাবে কিছু আমল আল্লাহ বলে দিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। যে আমলগুলি আমরা যদি করি, সে আমল যদি আমাদের জীবনে প্রতিষ্ঠা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস দয়া পাবো। আম দয়া তো এমনি পাবেন দুনিয়াতে, পরকালে খাস দয়া ছাড়া উপায় নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার দুইভাবে বলেছেন, রহমান এবং রাহিম। সূরা ফাতিহার মধ্যে আছে না, আর রহমানির রাহিম, দয়ালু দয়াবান। অর্থ আমরা করি এভাবে, দয়ালু দয়াবান। এক দয়া হচ্ছে দুনিয়ার আম দয়া, সবার প্রতি দয়া। আর এক দয়া হচ্ছে খাস দয়া। খাস দয়া কাদের উপর করবেন, কোন আমল করলে, কি কাজ করলে, আজকে আমি সেটা বলবো ইনশাআল্লাহ। খাস দয়ার আমলের এক নম্বর আমলের নাম হচ্ছে তওবা করা। কি করা? তওবা করা। এটা আল্লাহ আমাদেরকে তওবা করতে বলেছেন, তাগিদ দিয়েছেন যে আমার রহমত, আমার ক্ষমা, আমার দয়া যদি পেতে চাও তাহলে তোমাদের কি করতে হবে? তওবা করতে হবে। কারা করবে? মুমিনরাই করবে। কারণ ঈমান আনার পরও তোমাদের জীবনে গুনাহ হবে, এই গুনায় তোমরা লিপ্ত হবে। এই গুনাহগার বান্দাদেরকে আমি ক্ষমা করব, দয়া করব একটা কাজ করলে, একটা আমল করলে। সে আমলের নাম কি? তওবা করা। তওবা যদি করো তাহলে আমি তোমাদের উপর দয়া করব। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে এভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার নারী পুরুষ সবাইকে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার নারী পুরুষ যারা আমাকে বিশ্বাস করো, আমার প্রতি ঈমান এনেছ, তোমাদেরকে একটা বিষয়ের নির্দেশ দিচ্ছি, তুবু, তওবা করো, ইলাল্লাহি, আল্লাহর কাছে,
তওবা মানে কি? তওবা মানে ফিরে আসা, তওবা মানে ফিরে আসা, তওবা মানে ছেড়ে দেওয়া। আমি যেই জিনিসগুলি নিষেধ করলাম সেই নিষিদ্ধ জিনিসগুলি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আমার আদেশগুলি মেনে নাও, তাহলেই তোমাদেরকে এবং এই মেনে নেওয়া ফিরে আসা যেন খাঁটিভাবে হয়, ভেজাল না হয়। তাওবাতান নাসুহা, এই যে ফিরে আসবে, অন্যায় কাজ ছেড়ে দিবে, তওবা করবে, আমার কাছে যে ফিরে আসবে, এর মধ্যে কোনো লৌকিকতা অভিনয় যেন না থাকে। একজন খাঁটিভাবে তওবা করতে বলেছেন কে? তাওবাতুন নাসুহা বলেছেন। নাসুহা কোনো ব্যক্তির নাম না, যে এই ব্যক্তি নাসুহা, এই ব্যক্তি তওবা করছে, ওরকম না। তাওবাতুন নাসুহা মানে কি? খাঁটি তওবা, যেই তওবার মধ্যে কি নাই? ভেজাল নাই। এই তওবা করতে কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। কেন বলেছেন? এই জন্য বলেছেন, আল্লাহ নবী বলছেন যে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء। আল্লাহ নবী বলেছেন যে প্রত্যেকটি বনি আদম, আমরা কি, আমাদের পরিচয় কি? আদমের সন্তান, মানে বনি আদম। প্রত্যেকটা বনি আদম ভুলের মধ্যে আছে। খাত্তাউন, ভুল করবে, ভুলে যাবে। তোমার বাবাও ভুলে গেছে, তোমার বাবাও ভুল করেছে। আদম আলাইহিস সালাম ভুলে যাননি, আল্লাহর নিষেধাজ্ঞা ভুলে যাননি, ভুলে গিয়েছিলেন। আমরা বলবো না আদম আলাইহিস সালাম ভুল করেছেন, আমরা বলবো আদম আলাইহিস সালাম কি করেছেন? ভুলে গিয়েছিলেন, আল্লাহর নির্দেশ ভুলে গিয়েছিলেন। তো আমরাও তো আল্লাহর নির্দেশ ভুলে যাই। কত সালাত ভুলে ভুলে, আরে ওয়াক্ত কখন চলে গেল, আমি তো ভুলেই গেলাম, সালাতটা পড়া হলো না। এই ভুল করি না? এই ভুল হয়, এটা আদমের ছিল। এই ভুলে যাওয়ার স্বভাব আমাদের। এটা কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুল্লু বনি আদম খাতাউন, প্রত্যেক বনি আদমের ভুল ভুলে যাবে। ভুল ভুলে গেলেই ভুল হয়ে যাবে। ভুলে গেলে কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। খাত্তা মানে গুনাহ হয়ে যাবে। এজন্য উত্তম ভুলকারী কে জানো? খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, ভুল করার পরে যে আর সামনে বাড়ে না, যখনই স্মরণ হলো আমি ভুল করছি, তখন কি করে? ব্যাক করে, ফিরে আসে। এর নাম তওবা। আমি বুঝতে পারছি যে আমি ভুল জায়গায় আমি পাপ ফেলেছি। আমি চলছি রাস্তা দিয়ে, গাড়ি ড্রাইভ করছি, হঠাৎ করে মনে হলো না এটা আসল রাস্তা না, আমি যেদিকে যাচ্ছি এই রাস্তা আমি ভুল, ডান দিকে যাওয়ার কথা বাম দিকে চলে গেছি। যখনই আমি বুঝলাম যে আমি ভুল পথে ড্রাইভ করছি, ওই ড্রাইভারের কি উচিত আরেক কদম বাড়ানো, এক্সিলেটরে পাড়া দিয়ে একটু সামনে যাওয়া? কি করা উচিত? সাথে সাথে ব্রেক করা, সাথে সাথে ব্রেক করে তার ডান দিকে যেদিকে গন্তব্য সেদিকে যাওয়া। আমাদের গন্তব্য কোন দিকে? জান্নাতের পথে। আর যখনই জাহান্নামের সহজ রাস্তাগুলির, মদ, জুয়া, হারাম যে বিষয়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আকর্ষণ করেছেন, যেগুলি আমাদের জন্য খুব সহজেই আমরা এটা করতে পারি, যখনই বুঝলাম এই জিনিসে আমি পা দিয়ে ফেলেছি, ভুল রাস্তায় আমি ঢুকে পড়েছি, যখনই মনে হবে এটা আমার ভুল হওয়ার সাথে সাথে কি করতে হবে? ওই পথটা ছেড়ে দিতে হবে, ব্যাক করতে হবে। এর নাম তওবা। এর নাম কি? তওবা। আমরা তওবাটাকে ভালো করে বুঝি নাই। আমরা মনে করি তওবার একটা দোয়া মুখস্থ করলে আমার তওবা হয়ে গেল। তওবার দোয়া আছে না? কি দোয়া? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়া তো ম্যাক্সিমাম লোকে পারেন, সবাই পারেন না আমি জানি, সবাই ম্যাক্সিমাম লোকের তো পারি আমরা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে বললাম আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। কার কাছে? আস্তাগফিরুল্লাহাল্লাযী, যিনি লা ইলাহা ইল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আল হাইয়ুল কাইয়্যুম, যার গুণ হলো
চিরস্থায়ী, চিরঞ্জীব, হাইয়ুল কাইয়ুম, এই কথা বলে ওয়া আতুবু ইলাইক, আমি ফিরে আসলাম গো আল্লাহ, আমি তওবা করলাম, আমি ফিরে আসলাম। তওবা মানে কি? আমি ফিরে আসলাম, আমি ছেড়ে দিলাম। এটা মৌখিক স্বীকৃতি। এটা কি? মৌখিক স্বীকৃতি। আচ্ছা বলেন, এই মৌখিক স্বীকৃতি শুধু দিলে যদি তওবা হতো, তাহলে আপনার তো তওবা করা খুব সহজ ছিল। গুনাহ করেছেন আর মুখে বলেছেন, ক্ষমা হয়ে যেত। কিন্তু না, শুধু এই মৌখিক স্বীকৃতি দিয়ে ক্ষমা হবে না। কেন ক্ষমা হবে না জানেন? আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। কারো পায়ে যদি পাড়া লেগে যায়, কি করেছেন? ভুল করেছেন, ঠিক না ভাই? এই ভুল করার সাথে সাথে আমরা কি বলি? সরি বলি, দুঃখিত বলি, অনুশোচনা করি। করার পরে সাথে সাথেই পাটা ওখান থেকে সরে ফেলে বলি সরি, নাকি পাটা রেখে দিয়ে বলি সরি? বলেন তো। পা রেখে দিলাম, তার পায়ের উপর পাড়া দিয়ে ধরে রাখলাম, তারপরে বলতেছি ভাই সরি, মাফ করবে। কি করতে হবে? আগে তার পা থেকে পা সরাতে হবে। সে যতটুকু ব্যথা পেয়েছে তার চেয়ে বেশি ব্যথা অনুভব আপনার দিলে হতে হবে। আমি ভুল করে ফেলেছি, আমার ভাইকে আমি পাড়া দিয়ে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, ভাই সরি। যতটুকু কষ্ট পেয়েছি ততটুকু অনুশোচনা আপনাকে তার সামনে দেখাতে হবে। তাহলে ওই লোকটা আপনাকে বলবে, ভাই ঠিক আছে ঠিক আছে, আপনাকে এত পেরেশানি হতে হবে না, আমি আপনাকে মাফ করে দিয়েছি। আর যদি পাড়া দিয়েই রাখেন, সরি বলার ভঙ্গি যদি আপনার অনুশোচনা না থাকে, যদি বলেন মাফ করবেন কিনা বলেন, নাইলে তো পা সরাবো না, মাফ করবে? করবে না। তাহলে আমার আপনার দায়িত্ব হলো তওবা মানে ফিরে আসা। যেই গুনাহের জন্য আমি তওবা করছি আল্লাহর কাছে, ওই গুনাহ ছেড়ে দেওয়া। ওই গুনাহ কি? ছেড়ে দেওয়া। আমি টান দিলাম, বললাম আস্তাগফিরুল্লাহ, আবার টান দিলাম, আবার বললাম আস্তাগফিরুল্লাহ, এগুলি তওবা? আগে বিড়ির প্যাকেট ছিঁড়ে তসনস করে মুছে ফেলে ছিঁড়ে ফেলে দিতে হবে ডাস্টবিনে, আর আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ যত টান দিয়েছি জীবনে আর একটা টানও সামনে দিব না। যত টান দিয়েছি, যত বেশি খেয়েছেন তত বেশি অনুশোচনা, তত বেশি কান্নাকাটি, তত বেশি আল্লাহর কাছে রোনাজারি। আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি শয়তানের এই আমলের মধ্যে ঢুকে পড়েছিলাম, আমি ভুল করে ফেলেছি আল্লাহ, আমি এই অপচয়ের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলাম, আমি এই খবিশটাকে গ্রহণ করেছিলাম। আল্লাহ আজ থেকে ওয়াদা করলাম তোমার সাথে আর কোনোদিন এই তামাক বিড়ি জর্দা আমি খাবো না, ছেড়ে দিলাম। এর নাম কি? এর নাম তওবা। ছেড়ে দিলে হবে না, গুনাহের জন্য অনুতপ্ত করতে হবে। এই জন্য আপনাকে আমাকে জানতে হবে সেই গুনাহের প্রকারভেদ, যেই গুনাহ থেকে আপনি তওবা করবেন। সব জায়গায় কানলে হবে না, সব জায়গায় আপনি অভিনয় করে কান্নাকাটি করতে পারবেন, আল্লাহ ক্ষমা করবে না। এই তওবা করার, ফিরে আসার জন্য আপনি কোন গুনাহ থেকে তওবা করছেন, সেই গুনার ধরনটা আপনাকে জানতে হবে। গুনার ধরন হচ্ছে দুই রকম। একটা হচ্ছে আল্লাহর হক নষ্ট করার গুনাহ, আর একটা হচ্ছে বান্দার হক নষ্ট করার গুনাহ। কথা বুঝতে পেরেছেন? একটা কার হক নষ্ট করার গুনাহ? আল্লাহর হক নষ্ট করার গুনাহ। আল্লাহর হকের মধ্যে যত হক আছে, সবচেয়ে বড় হক নষ্ট করার গুনার নাম কি? শিরক করা। আল্লাহর হক নষ্ট করার মধ্যে যত গুনাহ আছে, আল্লাহ বলেছেন সালাত পড়ো, ছেড়ে দিলাম, এটা একটা কাবিরা গুনাহ করলাম। আল্লাহ বলেছেন সিয়াম রাখো, আমি ছেড়ে দিলাম, কাবিরা গুনাহ করলাম। আল্লাহ বলেছেন হজ করো, আমি করি নাই, কাবিরা গুনাহ করলাম। আল্লাহ বলেছেন লা তুশরিক বিল্লাহ, আমার সাথে শিরিক করো না, আমি শিরিক করলাম। ওই সালাত ছেড়ে দেওয়া, হজ ছেড়ে দেওয়া, যাকাত ছেড়ে দেওয়া আর শিরিক করা একই রকম গুনাহ না। আল্লাহ তাআলা বলেছেন
ওই গুনাহগুলি কাবিরা, সালাত ছেড়ে দেওয়া, হজ ছেড়ে দেওয়া, যাকাত অস্বীকার করা, এগুলি কাবিরা গুনাহ। তবে সবচেয়ে মারাত্মক কাবিরা গুনাহ হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। সবচেয়ে বড় জুলুম মানে গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর বড় হক, এগুলি হক ছিল, সালাত পড়া, সিয়াম রাখা, এগুলি আল্লাহর হক ছিল, কিন্তু বড় হক নষ্ট করবে কি 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 গুনাহ করে? শিরকের গুনাহ করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ যারা আল্লাহর সাথে শিরক করে তাদের গুনাহ ক্ষমা করবে না। আর শিরকের গুনাহ ছাড়া যত আল্লাহর হক নষ্ট করার গুনাহ করেছো, আল্লাহ ইচ্ছে করলে তোমাদের সব গুনাহ মাফ করে দিতে পারেন। সালাত ত্যাগ করেছো, আলসেমির কারণে পড়তে পারো নাই, স্বীকার করো সালাত পড়তে হবে, পড়তে পারো নাই। যাকাত তুমি লোভে পড়ে দিতে পারো নাই, হজ করার সামর্থ্য থাকার পরে করতে পারো নাই। যত কাবিরা গুনাহ আছে এগুলি যদি তুমি কবরে নিয়ে যাও, তওবা না করে মরে যাও, আমি ইচ্ছে করলে আমি আল্লাহ কি ক্ষমাও করতে পারি, শাস্তিও দিতে পারি। কিন্তু শিরকের গুনাহ নিয়ে যদি কবরে যাও তাহলে আমি তোমাকে ক্ষমা করব না। তাহলে সর্বপ্রথম কোন গুনাহ থেকে তওবা করা উচিত? শিরকের গুনাহ। কেন? কারণ শিরকের গুনাহ যদি আপনার জীবনে থাকে তাহলে কোনো নেক আমল আপনার জীবনে নাই, এমনকি আপনার ঈমানটাও নাই। যে ঈমান না থাকলে কোনো আমল কবুলই হবে না। তাহলে আপনার ঈমানকে নবায়ন করতে হলে, আপনার ঈমানকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখতে হলে আপনাকে অবশ্যই শিরকের গুনাহ থেকে সব সময় অ্যালার্ট থাকতে হবে। আমার দ্বারা যেন কোনো সময় কোনো কারণে শিরকের গুনাহ না হয়। যখনই বুঝে ফেললাম আমি একটা শিরকের গুনায় লিপ্ত, সামান্য মাত্র চিন্তা করেছি এই তাবিজ আমাকে অসুখ সারাবে, এই তাবিজের ভিতরে দোয়ায়ে ইনুস আছে, এই তাবিজের ভিতরে আইতুল কুরসি আছে, ভালো একটা হুজুর দিয়েছে, কিন্তু সামান্যতম বিশ্বাস এই তাবিজ কিছু না হলো আমাকে উপকার করবে, আল্লাহও করবে, ইল্লাও করবে। এই সামান্যতম শিরিক আপনার ঈমান শেষ, আমল শেষ, সব শেষ। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যখন তুমি শিরক করবা তখন তোমার সমস্ত আমল সব আল্লাহ ডিলিট করে দিবেন। কারণ সবচেয়ে রাগ করেন আল্লাহ তাআলা, গুসা হন কোন গুনাহ করলে? জিনা করলে এত গুসা হন না, সালাত ত্যাগ করলে এত গুসা হন না। আল্লাহ গুসা হন যেই গুনাহটা করলে সবচেয়ে বেশি রাগ হন, সেই গুনার নাম কি? শিরক করা। কাজে আজকেই এখন এই মুহূর্তে দেখতে হবে আপনার হাতের মধ্যে সুতা আছে কিনা, আংটি আছে কিনা, যে আংটির উপর নির্ভর করছেন, ব্রেসলেট আছে কিনা, যে ব্রেসলেটের উপর আপনি ব্যবসা বাণিজ্যের উপর নির্ভর করছেন। হে ছেলে, যুবক, তুমি যে লাল সুতা পরে পরীক্ষায় ভালো হওয়ার রেজাল্ট চিন্তা করছো, কোন হুজুরের দোয়া এনে পানি পড়া রেখে দিয়েছো যে আমি এটা দিই আমি পার পেয়ে যাব, ওই মাজারে গিয়ে মান্নত মেনে ফেলেছো, আমি ওই মাজারে মান্নত, এটা খুব গরম মাজার, দোয়া সাথে সাথে কবুল হয়, ওই মান্নত মানছো আল্লাহরে ছাড়া। এগুলি যতক্ষণ পর্যন্ত তোমার জীবনে থাকবে কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। তো প্রথমেই তোমাকে কি করতে হবে? যত তাবিজ, যত সুতা, যত কিছু আছে, যত আকীদা আছে, বিশ্বাস আছে, সবকিছু ত্যাগ করে কার কাছে আসতে হবে? আল্লাহর কাছে আসতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, এখনো ঈমান আছে, তুবু ইলাল্লাহ, তওবা করে আমার কাছে ফিরে আসো। তাহলে প্রথম গুনাহের নাম কি? শিরিক থেকে তওবা করতে হবে। এ কেন গুরুত্ব, কেন বেশি? কারণ সারা জীবন যদি কেউ মুশরিক থাকে, মৃত্যুর আগ মুহূর্ত যদি সে শিরিক ত্যাগ করে ঈমান আনে, আল্লাহ তাআলা তার অতীতের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর শিরিক নিয়ে যদি তুমি কবরে যাও তাহলে আল্লাহ তাআলার জিম্মাদারিতে নাই, দায়িত্বে নাই তোমাকে মাফ করার। আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে জাহান্নামে দিবে, কারণ তুমি মুশরিক, তুমি কাফের। তোমার জায়গা হবে কোথায়? জাহান্নামে। বাঁচার কোনো উপায় নাই।
তোমার কোনো সাহায্যকারী নাই, তোমার জন্য জান্নাত হারাম করে দিয়েছি। কে দিয়েছেন হারাম করে? আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কাজী আমার ভাইয়েরা, শিরকের গুনাহ থেকে তওবা করতে হবে। তওবা মানে কি? তওবা মানে কি? ফিরে আসা মানে কি? এখন এই মুহূর্তে ত্যাগ করা। গোষ্ঠী কিলাই তাবিজের, গোষ্ঠী কিলাই মাজারের, এখন এই নিয়ত করলাম যে আমি ছেড়ে দিলাম, আমি কোনো ভণ্ড পীরের মুরিদ নাই, আমি এই ভণ্ড পীর ত্যাগ করলাম যারা শিরকের দিকে আহ্বান করে, ভণ্ড দরবার ত্যাগ করলাম যে দরবার আমাকে শিরকের দিকে আহ্বান করে। আমি সব ছেড়ে দিয়ে কার দিকে আসবো? একমাত্র আল্লাহর দিকে আসবো। যেই দিন আপনি এই কথা মনে প্রাণে স্বীকার করে সবকিছু স্টপ করে বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে রাস্তায় চলে আসবেন, সেদিন আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে প্রথমে শিরকের গুনাহ থেকে আপনাকে তওবা করতে হবে। 2 নম্বর শিরকের গুনাহ হলো আল্লাহর হক নষ্ট করার সবচেয়ে বড় গুনাহ। 2 নম্বর গুনাহ হচ্ছে বান্দার হক নষ্ট করা। বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মা বাবার হক নষ্ট করা, মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবাকে কষ্ট দেওয়া। এটা হচ্ছে আল্লাহর হক নষ্ট করার পরের হক নষ্ট করা। এই জন্য কেউ যদি মা বাবার সাথে বেয়াদবি করে থাকো যুবক, তাহলে আজকেই মা বাবার কাছে আগে আল্লাহর কাছে মাপ চাওয়ার আগে কার কাছে মাপ চাইবা? শিরকের গুনাহ আল্লাহর কাছে মাপ চাইলে যথেষ্ট, কারণ এটা আল্লাহর হক। আর মনে রাখবা, বান্দার হক নষ্ট করতে হলে আগে বান্দার কাছে ক্ষমা চাইতে হবে, তারপরে কার কাছে? আল্লাহর কাছে। বান্দা বাপ মা যদি মন থেকে মাফ করে দেয়, তখন আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমার বাপ মার সাথে আমি বেয়াদবি করেছি, আল্লাহ আজকে আমার মা বাবা খুশি হয়ে আমারে মাফ করে দিয়েছে, তুমিও মাফ করে দাও। তাহলে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না, বান্দার হক নষ্ট করলে কি করতে হবে? বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। বান্দার হক নষ্ট করার অনেক মাধ্যম। এক হলো কোনো বান্দার অর্থ সম্পদ আত্মসাৎ করা। 2 নম্বর কোনো বান্দাকে মুখে হাতে কষ্ট দেওয়া। 3 নম্বর কোনো বান্দাকে অপবাদ দেওয়া, অপমান করা, অপদস্থ করা। এগুলি বান্দার হক নষ্ট করার গুনাহ। আমি আপনি চিন্তা করেন একবার বসে বসে, এই ওয়াজগুলি আকাশের ফেরেশতাদের জন্য না, এই ওয়াজটা আমার জন্য আর আপনার জন্য। আমি আপনি মিলাবো আমার দ্বারা কোনো বান্দার, সে হোক গরিব, হোক অসহায়, হোক নিম্ন শ্রেণীর, তাকে দিয়ে আমি ক্ষমতার দাপটে, আমার সামর্থ্যের কারণে, আমার শক্তির কারণে কাউকে অপমান অবদস্থ করেছি কিনা, কখনো কাউকে আমি মিথ্যা মামলায় জেল খাটাইছি কিনা, কোন জনগণের টাকা পয়সা আমি লুট করছি কিনা। যে যত বড় অপরাধী তার তত বড় ক্ষমা চাইতে হবে কার কাছে? বান্দার কাছে আগে। যদি 18 কোটি মানুষের টাকা আত্মসাৎ করে কেউ, যদি লুট করে বিদেশ পাচার করে, ওই 18 কোটি জনগণের টাকা আগে 18 কোটি জনগণের কাছে ফেরত দিতে হবে, তারপরে তুমি ক্ষমা পাবে। এর আগে তুমি আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এটা কার হক? বান্দার হক। আর ব্যক্তিগতভাবে কাউকে যদি কষ্ট দিয়ে থাকো, গীবত বলে থাকো, অপমান অপদস্থ করে থাকো, হুমাজার গুনাহ করে থাকো, সামনে অপমান পিছনে অপমান গীবত করে থাকো, তাহলে ওই বান্দার, যে বান্দার কাছে ক্ষমা গুনাহ করেছো, ওর কাছে ক্ষমা চাইতে হবে আগে। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল গুনাহের ধরন হলো 2 রকম। একটা হলো আল্লাহর হক নষ্ট করার গুনাহ, আর একটা কার? বান্দার হক। বান্দার হক গুনাহ নষ্ট করার তওবা অর্থ কি? আল্লাহর হক নষ্ট করার তওবা হলো ওই আল্লাহর যে হক নষ্ট করেছেন, শিরক করেছেন, ওগুলি ছেড়ে দেওয়া, আর সালাত ত্যাগ করেছেন, ওগুলি পুনরায় চালু করা। আর বান্দার হক কি? যদি কষ্ট দিয়ে থাকেন ক্ষমা চাওয়া, আর যদি অর্থ আত্মসাৎ করে থাকেন ফেরত দেওয়া। চিন্তা করেন তো, এখন আপনার বোনের হক আপনার বাড়িতে এখনো মজুদ আছে কিনা? আপনার ভাইয়ের হক এখনো মজুদ আছে কিনা? আপনার ভাতিজার হক এখনো আপনার পকেটের ভিতরে আছে কিনা? একবার চিন্তা করেন, আপনি জনগণের কত টাকা আপনি আত্মসাৎ করেছেন। চিন্তা করেন, আপনার অ্যাকাউন্টে কার টাকা? জনগণের টাকা না আপনার টাকা? একবার চিন্তা করেন, নিজেরা মিলাবেন। যদি 1 টাকা থাকে, 1 টাকা অন্যের থাকে আপনার নামে, অন্যায়ভাবে আমানত রাখে নাই, আপনি জোর করে রেখে দিয়েছেন, যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার লানত আপনার উপর।
আপনার উপর কোনো রহম নাই, দয়া নাই। ওই যে খাস দয়া, কি বলেছি, খাস দয়া আপনি পাবেন না যতক্ষণ পর্যন্ত ওগুলি ছেড়ে দিয়ে ত্যাগ করে আল্লাহর কাছে তওবা করে ফেরত না আসবেন। যতই সালাত যতই সিয়াম পালন করেন ওগুলি দিয়ে আপনি বাঁচতে পারবেন না। বরঞ্চ যতদিন অন্যের হক আপনার কাছে থাকবে ততদিন মহা বিপদে আপনি আছেন। আপনি সালাত পড়ছেন, সিয়াম করছেন, অনেক নেক কামাই করেছেন, কিয়ামতের দিন সব নেক ওই পাওনাদারকে দিয়ে আপনি নিঃস্ব হয়ে জাহান্নামে চলে যেতে হবে। কাজী আমার ভাইয়েরা, এই এক সুযোগ দুনিয়ায়, পরকালে আযাব থেকে যদি বাঁচতে চান, আল্লাহর দয়া পেতে চান, তাহলে কি করতে হবে? কোন আমল করতে হবে? তওবা করতে হবে। এতগুলো গুনাহের দুই ধরনের তওবার কথা বললাম। একটা হলো আল্লাহর হক নষ্ট করা, আর একটা হলো অন্যের হক নষ্ট করা। আর একটা গুনাহ বেমালুম ভুলে গেছি, সেই হকটা হলো নিজের হক নষ্ট করা। কি হক বললাম এখন? নতুন একটা ওয়াজ শুনে যান। নিজের হক নষ্ট করা। হুজুর বুঝলাম না, এতদিন তো আমরা জানলাম অন্যের বান্দার হক নষ্ট করার গুনাহ আছে, আল্লাহর হক নষ্ট করার গুনাহ আছে, নিজের হক কি আবার? নিজের হক হলো আল্লাহ তাআলা আপনার দেহটা জাহান্নামে দিতে চাই নাই, এই জন্য আপনাকে নিজে নিজে আল্লাহর বিধানগুলি মানতে বলেছিলেন, হালাল হারামের বিধানগুলি মেনে জান্নাতে যেতে বলেছিলেন। কিন্তু আপনি নিজের খায়েশ, ইচ্ছার অনুসরণ, প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে, আপনার খায়েশের পূজারী হতে গিয়ে আল্লাহর অনেক বিধানকে আপনি ছেড়ে দিয়েছেন। আপনার খায়েশ হলো বিড়ি খাওয়া, আল্লাহ নিষেধ করেছেন, খাচ্ছেন। আপনার খায়েশ হচ্ছে মদ খাওয়া, আপনি খাচ্ছেন। আপনার খায়েশ হচ্ছে জেনা করা, আপনি করছেন। আপনার খায়েশ হচ্ছে সুদ খাওয়া, আপনি খাচ্ছেন। আপনার খায়েশ হচ্ছে আপনি ঘুষ খাওয়া, আপনি খাচ্ছেন। এগুলি আপনি আনন্দ পাচ্ছেন। আপনার খায়েশ হচ্ছে আপনি গান শোনা, আপনি গান শুনছেন। এগুলি কি অন্যের হক নষ্ট করছেন না নিজের? বুঝেন নাই? এগুলি কার হক নষ্ট করছেন? আল্লাহ তাআলা আপনাকে অধিকার দিয়েছিল যে এগুলি থেকে বিরত থাকো, তাহলে তোমাকে জান্নাত দিয়ে দিব। আপনি জান্নাতের ওয়ারিশ হিসাবে আপনি বঞ্চিত করছেন নিজেকে নিজে। এই জন্য নবীরা যখনই বুঝতে পেরেছেন নিজেই নিজে অন্যায় করে ফেলেছি, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের পিতা আদম যখন বুঝতে পারলো যে আমি নিজের হক নষ্ট করেছি, আমার হক তো আল্লাহ বুঝিয়ে দিয়েছিলেন, তুমি জান্নাতে থাকো, জান্নাতের অধিবাসী তুমি, কিন্তু শুধু নিষেধ করেছিলেন ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই গাছের নিকট তুমি যেও না, গেলেই তোমার নিজের হক তুমি নিজে নষ্ট করলা। তোমার হক ছিল জান্নাতে থাকা, জান্নাত থেকে বের করে দেব যদি তুমি নিজের হকটা নষ্ট করো, আমার আইন লঙ্ঘন করো। কিন্তু তিনি ভুলে গিয়েছেন, প্রতারণার শিকার হয়েছেন। যখন আবার প্রতারণার শিকার হয়ে বুঝতে পেরেছেন আমি ভুলের শাস্তি হিসাবে আমার পরনের জামা আল্লাহ নিয়ে নিয়েছেন, আমাকে জান্নাত থেকে বের করার দেওয়ার হুকুম দিয়েছেন, তখনই তিনি এমন অনুশোচনা করলেন, কি বলবে, কি বলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কিভাবে তওবা করে আবার নতুন পথে চলবে, বাক্যটা পর্যন্ত তিনি ভুলে গেছেন। কি বললে আমার আল্লাহ আমার উপর খাস দয়া করবে, তাও ভুলে গেছেন। অন্যায়টা মনের মধ্যে বারবার দাগ কাটতে লাগলো। তখন তিনি যখন বাকরুদ্ধ হয়ে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তখন আদমকে আমি কিছু বাক্য শিখালাম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমা, তার রব তাকে কিছু বাক্য শিখালো, যেই বাক্য দিয়ে তিনি তওবা করেছেন আর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই বাক্যগুলি কি? আমার আল্লাহ কুরআনুল কারীমে তুলে ধরেন। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন নিজেরা নিজেদের উপর অত্যাচার করলো, জুলুম করলো, নিজের উপরেই জুলুম, মানে নিজের উপর জুলুম কি আল্লাহর আইন মানে নাই। আমি আপনি যখন আল্লাহর আইন মানি না তখন কার উপর জুলুম করলাম? অন্যের হক নষ্ট করি নাই, এটা নিজের উপর নিজে জুলুম করলাম। আমারে আমি জাহান্নামের রাস্তায় ছেড়ে দিয়েছি, জুলুম না? আমি আপনি আত্মহত্যা করলে এটা জুলুম না? আমি আপনি জেনে বুঝে যদি জাহান্নামের রাস্তায় চলি, এটা কি নিজের উপর জুলুম না? যখন বুঝবেন আমি নিজেকেই অপরাধী হিসাবে সাব্যস্ত করেছি,
আমি আল্লাহর অনেক নিষেধাজ্ঞা অমান্য করে চলছি। তখন যদি অনুশোচনা হয় তখন আদম আলাইহিস সালামের মতো দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি সুন্দর বাক্য আমার আল্লাহ শিখালেন। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম বললেন, রব্বানা, ও আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি। কোথায় জুলুম করলা? অন্যের প্রতি জুলুম করেছো, আমার প্রতি জুলুম করেছো না গো আল্লাহ। অন্যের হক নষ্ট করি নাই, তোমার হক নষ্ট করি নাই, বরঞ্চ আমার হক নষ্ট করেছি। রব্বানা যালামনা আনফুসানা, আমি নিজেই অপরাধী, আমার নিজের হকটা নষ্ট করেছি, আমি জান্নাত থেকে বের হয়ে গেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ গো, যদি তুমি আমাকে ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কে বলছেন? আমাদের বাবা এই দোয়া করছেন, হে আল্লাহ, হে আমাদের রব, রব্বানা যালামনা আনফুসানা, আমি নিজের উপর জুলুম করেছি, আমি তোমার নিষেধাজ্ঞা অমান্য করেছি। একটা মাত্র নিষেধাজ্ঞা অমান্য করে কিভাবে কাঁদলেন, কিভাবে দোয়া করলেন। আর 24 ঘন্টা আল্লাহ নিষেধাজ্ঞা অমান্য করে চলছি, সারাদিন বিড়ি খাচ্ছি, সারাদিন গীবত করছি, সারাদিন সালাত ত্যাগ করে চলছি, সারাদিন অন্যায় করছি, সারাদিন বাপ মার সাথে খারাপ ব্যবহার করছি, কত কিছু করছি, সারাদিন আল্লাহ যা হারাম করেছেন হারামের মধ্যে লিপ্ত হয়ে আছি। আমার ভাইয়েরা, তারপরও নিজের মধ্যে একটু অনুশোচনা নাই যে আমি জুলুম করেছি নিজের উপর, এই গুনাহের কারণে আমাকেই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কেউ এই আমার অন্যায়ের সাজা কেউ গ্রহণ করবে না, আমার ছেলে নিবে না, আমার মেয়ে নিবে না, যাদের জন্য আমি এই সুদ খেলাম, ঘুষ খেলাম, হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করলাম, আমার ছেলে মেয়ে কেউ দায়িত্ব নিবে না, এটাকে আমাকে জবাব দিতে হবে। আমার জুলুম আমি নিজে করেছি। আল্লাহ বলেছেন, তওবা করো, এখনো সময় আছে, মৃত্যুর আগেই তওবা করো, মৃত্যু আসার আগেই তওবা করো, মৃত্যুর আসার আগ পর্যন্ত তওবার দোয়া খোলা। কখন তওবা করবা? কখন তওবা করার সময়? সালাতের ওয়াক্ত আছে না নাই? সিয়ামের ওয়াক্ত আছে, রমজান মাস, হজের ওয়াক্ত আছে, জিলকত মাস, জিলহজ মাস, প্রত্যেকটা ইবাদতের ওয়াক্ত আছে। আমার আল্লাহ বলেন, ওয়াক্ত ছাড়া যদি তোমরা আমল করো কবুল হবে না। তওবারও একটা ওয়াক্ত আছে, কখন তওবা করবা আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। সূরা নিসার 17 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, তাদের জন্য তওবা কবুল হবে। কখন তওবা কবুল হবে? ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন, অজ্ঞতাবশত, না জানার কারণে, ভুল বশত যদি সে অন্যায় করে ফেলে, অন্যায় করার সাথে সাথে বুঝে ফেলেছে আমি ভুল পথে হাঁটছি, আমি জানতাম না শিরিক এত বড় গুনাহ, আমি জানতাম না মা বাবার অবাধ্য হওয়া কাবিরা গুনাহ, আমি জানতাম না সুদ খাওয়া কাবিরা গুনাহ, আমি জানতাম না নেশাদ্রব্য পান করা কাবিরা গুনাহ, আমি যেদিন থেকে জেনে ফেললাম তখন আর আমি 10 বছর অপেক্ষা করব না তওবা করার জন্য। আমার আল্লাহ বলেন, তাদের তওবাই কবুল হবে। তওবার সময় হলো যখন গুনাহ, যখন জেনে ফেললা এটা গুনাহ, কাবিরা গুনাহ, তখনই ফিরে আসার নাম নগদ তওবা। তখনই ফিরে আসো, ইয়াতুবুনা মিন করিব, সাথে সাথে তওবা করতে বলেছেন কে? যখনই উল্টা পথে ড্রাইভ শুরু করে দিয়েছি তখনই তাৎক্ষণিকভাবে আমি ফিরত আসবো না। 10 মাইল যাবো আগে কি আরো 2 মাইল যাব, 1 কদম বাড়বো না। আল্লাহ বলেছেন না, সাথে সাথে ব্যাক করো। এটা বুদ্ধিমানের কাজ, কারণ সামনে যদি চলে যাও হতে পারে আর রাস্তার খুঁজে পাবে না, আর সময় তোমার হবে না। কেন হবে না? তোমার জন্য রাস্তা বন্ধ করার একটা অপশন চলে আসবে, তার নাম কি? মৃত্যু। তার নাম মৃত্যু। ওই মৃত্যু যখন চলে আসবে তখন আর তোমার তওবা কবুল হবে না। তোমার তো জানা নাই তুমি যে গুনাহে লিপ্ত আছো। তুমি যদি মনে করো
যে আমার এখন 40 বছর বয়স, আমার বয়স শেষ হোক, আমি বিড়ি ছাড়বো 60 বছরে, আমি জুয়া ছাড়বো 60 বছরে, আমি এগুলি বুড়াকালে ছেড়ে দিব, বুড়াকালে হজ করে ভালো মানুষ হয়ে যাব। তুমি বুড়াকাল পাবে না রে ভাই। তোমার মতো কত যুবক আল্লাহ নিয়ে নিছে, যুবক তওবা করার টাইম পাই নাই। কত গুনাহগার মদের আসরে পড়ে মরে আছে, কত গুনাহগার বিড়ি টান দিয়ে মরে গেছে, কত গুনাহগার সালাত ত্যাগ করে মরে গেছে। এক ওয়াক্ত পড়েছে, আর ওয়াক্ত পড়ে না, ওই ওয়াক্ত টাইম নেই, চলে গেছে। এই জন্য আমার আল্লাহ বলেন, যেহেতু অন্যায় করে ফেলেছো, টাইম তো তখনই যখন অন্যায় করেছে তখন তওবা করা। যদি মিস্টেক হয়ে যায়, যদি জানার পরও ফিরে না আসো, আজকে থেকেই যদি সালাতে অভ্যস্ত না হও, আজকে থেকেই যদি গুনাহের পথ ছেড়ে না দাও, হতে পারে আজকেই তোমার জীবনের শেষ সময় হয়ে যেতে পারে না হয়ে যেতে পারে। কারণ সময় তো তুমি নিয়ন্ত্রণ করো না, কতদিন বাঁচবে, কোন মহিলা কোন পুরুষ কোন দিন মরবে কে জানে, পৃথিবীর কেউ জানে না। কারণ যদি তোমার তওবার জন্য অপেক্ষা করো, এখন সকালবেলায় আমি তওবা করব না, আমি বিকালবেলায় ফিরে আসবো, সারাদিন আগে খেয়ে নেই, সারাদিন আগে খেয়ে নেই, এই ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ে নেই, আরো 2 ওয়াক্ত না পড়ে নেই, যদি এটা মনে করো না না না, ওই গুনাহ করার টাইমও তোমার নাও থাকতে পারে, তওবা করার টাইমও না থাকতে পারে। তোমার তওবা যতক্ষণ পর্যন্ত তুমি জেনে ফেললা, নগদ তওবা করলা, মাফ করে দিবেন কে? কিন্তু কখন মাফ হবে না আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, যারা তাদের তওবা কবুল হবে না। কে বলছেন? জানিয়ে দিচ্ছেন আমাদেরকে, তোমাদের তওবা কবুল হবে না, ফিরে আসলো মাফ করব না। যদি বলো আল্লাহ আমারে মাফ করে দেন, কাজ হবে না। কখন জানো? গুনাহে লিপ্ত আসো, করতেই আসো, করতে করতে যদি হাত্তা ইযা হাযরা আহাদাহুমুল মাউত, যদি মৌতের ফেরেশতা দেখে ফেলো, যখন মৌতের ফেরেশতা দেখে ফেলবা, তখন তো তুমি তওবা করার জন্য বেকুল হয়ে যাবে, যেরকম ফেরাউন বেকুল হয়ে গিয়েছিল। ফেরাউন বুঝতে পেরেছে পানি চতুর্দিকে আমাকে গ্রাস করে ফেলেছে, এখানে চুবিয়ে মরা ছাড়া আর কোনো উপায় নাই। তখন কি ফেরাউন তওবা করে নাই? তওবা করছে, কবুল হয়েছে নি? হয় নাই। কারণ মৃত্যুর ফেরেশতা যখন দেখে ফেললো আর তওবা কবুল হবে না। আমার আল্লাহ বলেন তাদের তওবা কবুল হবে না। ইযা হাযরা আহাদুহুমুল মাউত, যারা মৃত্যুর যখন দেখে, তারা যদি বলে ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ গো এখন থেকে নামাজ পড়ব, এখন থেকে বিড়ি ছেড়ে দেব, এখন থেকে নামাজ ত্যাগ করব না, যদি বলে এখন থেকে আর মা বাবাকে কষ্ট দেব না, এখন থেকে শিরকের গুনাহ আর করব না, এই কথা মৃত্যুর ফেরেশতা দেখার পরে যদি কোনো বান্দা বান্দি বলে, বলবেই ক্বালা ইন্নী তুবতুল আন, তখন বলবে এই তো আল্লাহ আমি বুঝে ফেলেছি দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে চলেই যেতে হবে। আজরাইল কোনোদিন দেখি নাই, এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে, মালাকুত মাউত দাঁড়িয়ে আছে, ফেরেশতারা অসংখ্য ফেরেশতা দাঁড়িয়ে আছে আমাকে আত্মাটা রূহটা রিসিপশন করার জন্য। যখন আমি দেখে ফেলবো তখন আমি আপনি বলবো ইন্নী তুবতুল আন, এখন আমি তওবা করলাম। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, ওই অবস্থায় তারা যদি মরে যায় আর কুফরি অবস্থায় যদি মরে যায়, তাদের জন্য কোনো তওবা নাই। তাহলে আমাদের সমাজে আমার বাবা মরে যাচ্ছে, হুঁশ নাই জ্ঞান নাই, হুজুরকে ডেকে নিয়ে আসো, শেষ তওবাটা পড়াই দিক। উনি দেখতেছে আজরাইল আর আপনি বলতেছেন বলেন আস্তাগফিরুল্লাহ। উনি দেখতেছে আজরাইল আর আপনি হাতে ধরে হুজুর বলতেছেন আস্তাগফিরুল্লাহ। ওই লোক তো বলতেও পারে না, ওই লোকের হুঁশ নাই, অন্য জগতে চলে গেছে। আপনি নিজের দোয়াটাই পড়তেছেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে ক্ষমা করো। এটা আপনার জন্য কাজে লাগবে, হুজুরের জন্য কাজে লাগবে, আপনার বাবার জন্য কোনো কাজ আসবে না, কারণ আপনার বাবার হুঁশ নাই। হুঁশে সব জেনে বলতে হবে আল্লাহ আমারে মাফ করো, আমি আর কোনোদিন এই গুনায় যাব না, সব জেনে বলতে হবে। ওই জ্ঞানটা থাকা অবস্থায় যদি যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে ততক্ষণ পর্যন্ত তওবা আছে, ততক্ষণ পর্যন্ত তওবা আছে, আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছেন। কাজে আমার ভাইয়েরা নিরাশ হবেন না। পাপ করেছেন,
অনেক পাপ, অনেক পাপ। যতই পাপ হোক, যদি আল্লাহ দয়া করে তাহলে পাপের গোষ্ঠী কেলাই একটাও থাকবে না। কার দয়া লাগবে? এই জন্য আমার আল্লাহ আমাদেরকে গুনাহগার বান্দা বান্দীদেরকে আশ্বস্ত করছেন, গুনাহ তো অনেক করলা, থামো থামো। তার বড় যদি তুমি মনে করো আমি তো অনেক গুনাহ করেছি, এত গুনাহ কি আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা? আমি তো ছোটখাটো আসামি নই, আমি তো বৃহৎ বড় আসামি, আল্লাহর কাঠ গড়াই দাঁড়িয়ে আছি। আর শয়তান বলছে এত গুনাহ নিয়ে আর সামনে যাইস না আল্লাহর কাছে, আল্লাহ মাফ করবে না, আর তওবা করিস না, করতেই থাক করতেই থাক। একে বলবে? শয়তান বলবে। আমার আল্লাহ বলেন না না না, শয়তানের ফাঁদে পা দিও না যুবক, তুমি অন্যায় বুঝে ফেলেছো আর সামনে বেরো না। মনে রেখো তুমি যতই অন্যায় করেছো, তোমার অন্যায়ের চাইতে আমার দয়া অনেক বড়। সুবহানাল্লাহ, কত দয়া! বিশ্বনবী বলেন আমার আল্লাহর কাছে 100 দয়া। কতটি? 100 দয়া আছে। 100 দয়া থেকে আল্লাহ রব্বুল আলামিন নিজের কাছে 99টা দয়া রিজার্ভ রেখেছে, শুধুমাত্র আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য। আর একটা দয়া তোমাদের মাখলুকের মধ্যে আমি বন্টন করে দিয়েছি, যেই দয়া দিয়ে একজন অন্যজনকে ক্ষমা করো, মাফ করে দাও। অন্যায় হওয়ার পরও দয়া করে মাফ করে দেয়, দেই না দেই না? কত কষ্ট দেওয়ার পরও মায়া হয়, দয়া হয়। সন্তানের প্রতি মায়া হয়, স্ত্রীর প্রতি মায়া হয়, নিজের বন্ধুর প্রতি মায়া হয়। এই মায়ার কারণে বড় বড় অন্যায়গুলি আমরা মাফ করে দেই। আমার আল্লাহ নবী বলেন তোমরা তো নিজেরা 1% দয়ার কারণে একজন অন্যজনকে ভালোবাসো, মাফ করে দাও। আর আমার আল্লাহর কাছে 99টা দয়া শুধু রিজার্ভ করেছে তোমাদেরকে মাফ করে দেওয়ার জন্য। এই জন্য আমার আল্লাহ আগেই জানিয়ে দেন, কুল, হে নবী আপনি বলে দিন সারা পৃথিবীর মানুষকে, সারা পৃথিবীর আসামীদেরকে বলে দিন, সারা পৃথিবীর গুনাহগার বান্দা বান্দীদেরকে বলে দিন। কি বলবো গো আল্লাহ? আপনি বলুন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ও পৃথিবীর আল্লাহর বান্দা বান্দীরা, আমরা কার বান্দা বান্দী? আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। যদি নিজে নিজে গুনাহ করে ফেলো, ওই যে নিজের গুনাহ বললাম না, আনফুসিহিম, নিজে নিজে অন্যায় করে ফেলো, কারো হক নষ্ট করো নাই কিন্তু নিজের হক নষ্ট করে ফেলেছো, নিজে সালাত ত্যাগ করেছো। যদি নিজের হক নষ্ট করে থাকো, অনেক সালাত নষ্ট করেছো, অনেক ধূমপান করেছো, অনেক জিনায় লিপ্ত হয়েছো, তাহলে জেনে রাখো তুমি নিরাশ হয়ো না, আর সামনে বেরো না, তওবা করো। কারণ তোমার তওবা করার জন্য আমি একটা বড় জিনিস রেখে দিয়েছি, সেই জিনিসের নাম হলো আমার দয়া। এই জন্য আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, যদি নিয়ত করো আর করব না, তাহলে কেন করবে না? কারণ হলো আমি তোমাকে আশ্বস্ত করছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত ক্ষমা পাবে, নিশ্চিত জেনে রাখো আমি ক্ষমা করে দেওয়ার জন্যই রেডি আছি। বরঞ্চ যে গুনাহ করে ক্ষমা চায় ওই বান্দাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। কাজী লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা, গ্যারান্টি দিয়ে দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আমার আছে। সুবহানাল্লাহ। কারণ হলো কি? কারণ হলো দুইটা কারণ আছে। দুইটা কারণ হলো, তোমরা কি জানো তোমার একজন রব আছে, তোমার রবের গুণ আছে। ওই দুইটা গুণের কারণে তোমরা নিরাশ হইও না। এক নম্বর গুণ হলো ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এক নম্বর গুণ হলো তিনি গফুর, তিনি ক্ষমাকারী। দুই নম্বর গুণ হলো তিনি রহমত দান করে। সুবহানাল্লাহ। কে আশ্বস্ত করছেন? স্বয়ং আল্লাহ আশ্বস্ত করছেন যে গুনাহগার বান্দারা নিরাশ হও না, আমি মাফ করে দিব, আমি মাফ করে দিব। কাজেই আমাদের উচিত হলো গুনাহ মাফ চাওয়া।
কিভাবে চাইবেন? একটা হলো তওবার মাধ্যমে, যে আমি আর করব না, অনুশোচনা করবেন, কাঁদবেন আল্লাহর কাছে। গুনাহের জন্য অনুশোচনা করতে করতে কাঁদতে কাঁদতে দু চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমি আর এই গুনাহ করব না, আল্লাহর দয়া আমার আপনার উপর পড়বে। আল্লাহ তখন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যাও বান্দা, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, সব গুনাহ মাফ করে দিলাম। কাঁদছো তুমি, এই রাতের বেলায় উঠে একা একা কাঁদছো এই গুনাহের জন্য, যাও মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহ মাফ করে দিবেন, দয়া করবেন, রহম করবেন। আর যদি কাবিরা গুনাহ থেকে তওবা করো, মনে রেখো তোমাদের জন্য বড় একটা নিয়ামত, দুইটা বড় বড় নিয়ামত তোমাদের জন্য আল্লাহ দুনিয়াতে দিয়ে দিবে। একটা দিবে দুনিয়ায়, আর একটা দিবে পরকালে। সুবহানাল্লাহ বলেন। যদি তওবা করো, অনুশোচনা করে ফিরে আসো। কি আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি খাঁটিভাবে তওবা করে ফেরত আসো, তাহলে দুইটা লাভ তোমাদের জন্য সামনে অপেক্ষা করছে। কাবিরা গুনাহ থেকে যদি তওবা করে ফিরে আসো রে বান্দা বান্দি, তাহলে দুইটা লাভ আমি আগেই ঘোষণা করে দিলাম। একটা লাভ দুনিয়াতে, কি লাভ? আর একটা লাভ পরকালে। দুইটা লাভের কথা আমার আল্লাহ বলেন, হাসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। এক নম্বর লাভ হলো, যত কবিরা গুনাহ আছে তওবা করে যদি ফেরত আসো, কবিরা গুনাহ যদি ছেড়ে দাও, মনে রাখবা ছোট ছোট সগীরা গুনাহগুলি এমনি মাফ করে দিব। সুবহানাল্লাহ। ছোট গুনাহ এমনি মাফ, এটা তোমাদের জন্য কি বোনাস? সুবহানাল্লাহ বলবেন না? এটা তোমাদের জন্য বোনাস। কেউ যদি কবিরা গুনাহ ছেড়ে দেয়, সে যদি কবিরা গুনাহ ছেড়ে তওবা করে সঠিক রাস্তায় চলতে থাকে, তার সগীরা গুনাহগুলি এমনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অথচ সগীরা গুনাহ মাফ করার কত অপশন আল্লাহ রেখেছেন। এই যে ওযু করছেন, ওযুর পানির ফুটার সাথে সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। এই যে সালাতে দাঁড়াবেন, কাদের উপর গুনাহ ছিল, রুকুতে যাওয়ার পরে সগীরা গুনাহ পড়ে গেছে। আর আল্লাহ তাআলা বলছেন, যদি কবিরা গুনাহ থেকে তুমি বিরত থাকো, তাহলে এমনি কোনো আমল লাগবে না, আমল ছাড়াই, ওযু ছাড়াই, নামাজ ছাড়াই কবিরা গুনাহ সগীরার এই তওবা করার সাথে সাথে সগীরা গুনাহ এমনি মাফ। এটা বোনাস। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার বোনাস। আর পরকালের বোনাস হলো ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তোমাকে উপহার দিব, যেহেতু তওবা করেছো। আমি তওবা করার সাথে সাথে জীবনের গুনাহ তো মাফ করলাম, দয়াও করলাম, ক্ষমাও করলাম। এখন আর দেরি নাই, মৃত্যুর সাথে সাথে এমন জান্নাতে চলে যাবে। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত। দুনিয়ায় জান্নাত তুমি পাবে না, জান্নাতের তুলনা করতে পারবে না। এমন জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে যদি তওবা করে গুনাহ থেকে ফেরত আসো। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দাও। আল্লাহ মানুষের হক নষ্ট করছি, ফেরত দেওয়ার তৌফিক দাও। আল্লাহ আমি নিজে গুনাহগার, আমার গুনাহ তুমি মাফ করে দাও। এই জন্য প্রত্যেক দিন আল্লাহ নবীর জীবনের আগের পরে সব গুনাহ মাফ থাকার পরও নবী 70 থেকে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের উচিত প্রতিদিন আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য অনুশোচনা করে ক্ষমা চাওয়া। আর এই চাওয়ার পদ্ধতি আমার নবী শিখালেন। নবী শিখালেন কিভাবে প্রতিদিন গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবা। যখন সালাত শেষ করবা, আত্তাহিয়াতু পড়বা, দুরূদ শরীফ পড়বা, তারপরে সেই দোয়ার নাম কি? দোয়ায়ে মাসুরা। এই দোয়ায়ে মাসুরার মাধ্যমে নিজের জীবনের গুনাহের জন্য মাফ চাইবা। কার কাছে? তোমরা বলবা আল্লাহুম্মা। কার কাছে? আল্লাহর কাছে। সালাতে সালাম ফিরানোর আগে সবাই পড়বেন, মন দিয়ে পড়বেন, অর্থ জেনে বুঝে পড়বেন, তাহলে আত্মতৃপ্তি পাবেন। কি পড়বেন? আমরা তো পড়ি না, বুঝে পড়ি। বুঝে একটু চেষ্টা করেন কি বলছেন। যদি সালাতের মধ্যে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, এই দোয়া পড়তে পারেন। ওকে, 1 নম্বর বলবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে গো আল্লাহ, আমি নিজের উপর অনেক অনেক যুলমান কাসীরা, অনেক জুলুম করেছি, নিজের উপর অনেক জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, নিজের উপর,
নাফসি জুলমান কাসীরা, আমি অনেক জুলুম করেছি, জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া এই গুনাহ মাফ করার আর কেউ নাই। আছে? তুমি ছাড়া এই গুনাহ মাফ করার কেউ নাই গো আল্লাহ। ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, আমাকে মাফ করো। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, তোমার কাছে যে দয়ার ভান্ডার, ক্ষমার ভান্ডার আছে, সেই ক্ষমা দিয়ে আমাকে তুমি ক্ষমা করে দাও। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, আমার উপর দয়া করো, দয়া ছাড়া মাপ পাবো না। ওয়ারহামনি ওয়ারহামনি, তারপরে ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও দয়াবান। পারেন তো এই দোয়া? মন দিয়ে পড়বেন, মন দিয়ে পড়বেন। আল্লাহ, আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, তুমি ছাড়া আর মাফ করার কেউ নাই, তুমি ছাড়া ক্ষমা করার কেউ নাই, আমারে মাফ করো। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, তোমার কাছে যে মাগফিরাত আছে সেখান থেকে আমারে দয়া করে মাফ করে দাও। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, কারণ তুমিই তো গফুর, তুমিই তো ক্ষমাকারী, পৃথিবীতে আর কেউ নাই আমার উপর দয়া করবে। আমার গুনার মাপ নিয়ে কারো কোনো দরবারে যাওয়া লাগবে না, কোনো মাজারে যাওয়া লাগবে না। আল্লাহ তোমার দরবারে সালাতে বসে সেজদার করার, রুকু করার পরে, সালাম ফিরানোর আগে, যখন পৃথিবীর সাথে সবার সাথে কথা বলা বন্ধ, আল্লাহ তোমার সাথে কথা বলছি, ক্ষমা চাইলা, মাফ করে দাও। মাফ করে দিবেন কে? সালাম ফিরাতে দেরি, মাফ ক্ষমা করতে আল্লাহ দেরি করবেন না। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিক।